SSD অফিসিয়াল। প্রকৃতপক্ষে আমরা কেউই একা থাকতে চাই না। আমরা সবাই চাই কেউ একজন আমাদেরকে বুঝুক, খুব করেই বুঝুক, সব রকম পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকুক। একটু আড়াল হলেই হন্য হয়ে চারদিকটায় খোঁজুক। অসুস্থতায় সেই মানুষটি খুব বেশি অস্থির হোক, কিন্তু সেরকম মানুষ সবার কপালেই জোটে না, জুটলেও বেশি দিন স্থায়ী হয় না। আর এসব চাইতে চাইতে মানুষ যখন একদমই পায় না, তখন তারা ধরে নেয় এই জীবনে আর মনের মতো কাউকে পাওয়া সম্ভব নয়, কেউ আসবেও না। আর খুব করে চাইতে চাইতে মানুষ একটা সময় সকল চাওয়ার সমাপ্তি ঘটিয়ে একাকিত্বকে চিরসঙ্গী করে নেয়। আর একটা বার একাকিত্বর সাথে বন্ধুত্ব হয়ে গেলে কাউকে আর সেখান থেকে সরানো যায় না। যে যাই বলুক, শরীরের অসুস্থতা ওষুধ সেবনে একটা সময় সুস্থতা লাভ করা যায়, কিন্তু মনের অসুস্থতা কোনোদিনও সারানো যায় না। যার মন মরে সে কোনোদিনও আর মনটাকে সুস্থ করতে পারে না। বাঁচার জন্য, মানুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য দেহটাকে হয়তো খাপ খাইয়ে বয়ে বেড়ানো যায়, তবে মন থেকে কারো সাথে মেশা যায় না। হাসলেও হাসিটা একেবারে মনের গহীন থেকে বেরিয়ে আসে না। সব কিছুতেই কেমন জানি একটা বিরক্তি বিরক্তি ভাব আসে। সত্যি বলতে, মন মরে গেলে সুস্থ স্বাভাবিকভাবে আর বেঁচে থাকাটা হয়ে ওঠে না। চারপাশে অনেক মানুষের পরিপূর্ণ থাকলেও বুকের ভেতরটার নির্দিষ্ট একটা বিশ্বাসী মানুষের হাহাকারটা চিরকালের। কেননা বাঁচার তাগিদে অন্য সব মানুষগুলোর সাথে দল বেঁধে বসবাস করলেও বিশ্বাসী মানুষ সবাই হতে পারে না। বিশ্বাসী মানুষ সেই, যাকে চোখ বন্ধ করে মনের জমানো সব কথা নির্দ্বিধায় বলা যায়, নিজেকে ভেঙে চড়ে মানুষটার কাছে জমা রাখা যায়। অনেক সময় অনেক কথা প্রকাশ না করতে পারলেও চোখের দিকে তাকিয়ে অনায়াসেই বুঝে নেয়, কিন্তু চাওয়াগুলো অনেকের চিরকাল শুধুমাত্র চাওয়াই থেকে যায়। বিশ্বাসী কাউকে খুঁজতে খুঁজতে একদিন ক্লান্ত হয়ে নিজেই নিজের বন্ধু হয়। সব কথা জমা রাখার মতো জায়গা না হলেও নিজের ভিতরেই কথাগুলো একটা সময় পচে গলে কাউকে আর কিছুই বলার থাকে না। দেহের অসুস্থতা ওষুধ সেবনে সেরে যায়। মন একবার মরে গেলে কোনো ওষুধেই আর সারিয়ে তোলা যায় না। কি সারিয়ে তোলা যায়? থাকলে কমেন্টে বলো।